আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই রবিউল আউয়াল মাসের প্রথম জুমা এবং সাপ্তাহিক ঈদ পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে জুমা পড়ার জন্য, আলোচনা করার জন্য, আলোচনা শোনার জন্য যে মনিব আমাদেরকে তৌফিক দান করলেন, তার শানে সবাই শুকরিয়া আদায় করে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কোনো নিয়ামত পাওয়ার পর যদি কোনো বান্দা সেই নিয়ামতের শুকর আদায় করে তাহলে এই নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বর্ধিত আর বাড়িয়ে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুবে আছি। প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য ছাড়া একটি মুহূর্ত আমাদের চলা সম্ভব না। এই যে শ্বাস প্রশ্বাস আমরা ফেলতেছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একবার শ্বাস বাহির হওয়ার পর আল্লাহ যদি মেহেরবানি করে আবার এটা ঢুকাইয়া না দেন, সমস্ত পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আপনার শ্বাসকে আবার ফিরিয়ে দিতে পারে। যখন আপনার আমার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে যাবে, পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো সুপার পাওয়ার নাই যে সে আটকাইতে পারে। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর সময় আসবে, না এক মুহূর্ত সে পিছাইতে পারবে, না এক মুহূর্ত সে আগাইতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন কাটিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন কাটিয়েছেন? এই জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবন, এই মৃত্যুকে কেন সৃষ্টি করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান আমাদের মধ্যে কে বেশি নেক আমল করতে পারে। তাহলে অনেকে বলতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানেন না আমরা কে বেশি আমল করব, কে কম করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভবিষ্যৎ বলতে কোনো কিছু নাই। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সমান তারা দেখতে পারেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যাতে কোনো মানুষ না বলতে পারে যে আমাকে সুযোগ দেওয়া হয় নাই, সেজন্য আমি করি নাই, এজন্য আমরা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষারোপ না করতে পারি, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা আমরা একজন আরেকজন থেকে বেশি আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন, এই মৌতকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন নেক আমল করার জন্য। এখানে মৌতের সম্পর্ক কি? মৌতের সম্পর্কটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকটা মালিকে মৃত্যুর সাথে সাথে মরতে হবে, জন্মিলে তাকে মরতেই হবে, কিন্তু এই মরার পর কিন্তু শেষ না। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষের ভালো কাজের প্রতিদান দেওয়ার জন্য এবং মন্দ কাজের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদালতের ব্যবস্থা করবেন। সেই আদালতে কিয়ামতের দিন ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা করবেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাদেরকে বলবেন তোমরা জান্নাতে চলে যেতে পারবে, তারাই প্রকৃতপক্ষে কামিয়াব, সফলকাম। তাহলে আমরা যতক্ষণ না মওত হবে এবং কিয়ামতের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না আমরা নিশ্চিত জান্নাতি। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমল করে যেতে হবে। কিন্তু এই আমল যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতি হিসেবে কবুল করেন, তাহলে জান্নাতের যে রাস্তা, যেটা সেই রাস্তাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য
সহজ করে দিয়ে দেবে। এবং যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কারণে আমাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে কাউকে জাহান্নামে না বানান, যদি এইভাবে আমাদের জায়গা জাহান্নামে হয়, তাহলে আমার আমল আমাকে বলে দেবে যে আমি কোথায়, আমার ডেস্টিনেশন কোথায় হবে, আমার গন্তব্যস্থল কোথায় হবে। যারা